This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা ছবি দেখাই, এটা সেই লক্ষণ রেখা, যে লক্ষণ রেখা টানার কথা নির্বাচন কমিশন বলেছিল, কাক ভরে চুন দিয়ে দাগ কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা বুথ থেকে 100 মিটার। এই মুড়ি তরকারিটা দেওয়া হচ্ছে কাদের তরফ থেকে? কাজল শেখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলাকার মানুষরা ভোট দিচ্ছেন আর মুড়ি তরকারি পাচ্ছেন, তাই তো? ভোট দিলে তরকারি মুড়ি সব, এমনি না দিলেও পাবে, দিলেও পাবে। কেউ খেয়ে যাচ্ছে, কেউ ভোট দেওয়ার পরে খাচ্ছে, কেউ যাওয়ার পথে খাচ্ছে। এই কুপনটা কিসের কুপন মেনলি? এটা টিফিন খাবার মতন দেওয়া হচ্ছে। আর এই যে কুপনটা যেটা দিচ্ছেন, এটা কোন পার্টির থেকে দেওয়া হচ্ছে? টিএমসি পার্টির থেকে দেওয়া হচ্ছে। আর কত করে আছে এই কুপনটা? 20 টাকা। 20 টাকা। আর এই কুপনটার জন্য কি মানে এরকম কিছু রয়েছে যে এই পার্টিতে ভোট দিলে তবে এই কুপন পাবো, এই পার্টিতে ভোট না দিলে পাবো না, এরকম কিছু রয়েছে? ওরকম কোনো না, আমাদের এখানে যে আছে কুপন চাইবে তাকে দিব। টিএমসি হোক, তাতে বিজেপি হোক, সিপিএম হোক, যে চাইবে তাকে দিব। নমস্কার, আমি ঠোঁটকাটা রাজা চট্টোপাধ্যায়। অনেক টানাপোড়েনের পর অবশেষে বাংলায় ভোট শুরু হলো। আজ ছিল প্রথম দফা। দেখুন, বহু লক্ষ বৈধ ভোটারকে বাদ দিয়েই এবার ভোট হচ্ছে। স্বাধীন ভারতে এটা রেকর্ড। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলছি আর কি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ভোট দানের হারে রেকর্ড গড়ল। এটাও একটা নয়া রেকর্ড। রেকর্ড বলে রেকর্ড। প্রথম দফার ভোটেই সর্বকালীন রেকর্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে আজ ভোট পড়েছে 91.7%। ফিগারটা আর একবার বলি, 91.7%। এবং এটাই শেষ নয়, এটা আরো বাড়তে পারে কাল গড়ালে। और अब तक की जो मुझे जानकारी मिली है, मतदान भी पुराने सारे रिकॉर्ड तोड़ रहा है। যত ভোট বেশি পড়ে সরকার বিরোধী ভোট, সরকার চলে গেছে, টাটা বাই বাই। এত ভোট কাটার পরেও এত পার্সেন্টেজ ভোট কেন পড়েছে জানেন? তার কারণ হচ্ছে মানুষ জানে এই ভোটটা তাদের অধিকার রক্ষার লড়াই। কারণ এরপরে এনআরসি করবার প্ল্যান করবে। আমার পাশের তালিকাটা একবার দেখুন। স্বাধীনতার পর থেকে আমাদের রাজ্যে বিধানসভা ভোটে কোন বছর কত শতাংশ ভোট পড়েছে তার একটা হিসেব আপনাদের সামনে আমরা তুলে ধরি, একটা কম্পারেটিভ স্টাডি। দেখুন, স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ ভোট পড়েছিল 2011 সালে 84.33%। সেবার রাজ্যে 34 বছরের বামফ্রন্ট সরকারকে সরিয়ে তৃণমূল একটা নতুন শক্তি ক্ষমতায় এসেছিল। এবার সেই রেকর্ড চুরমার হয়ে গেছে। আর আজকে যা ভোট হয়ে গেছে ইতিমধ্যেই, আমার চোখ যদি সত্য হয়, আমার মন যদি মানুষের ভাষা বোঝে, তাহলে অলরেডি আমরা জেতার জায়গায় এসে গেছি। তুমি ক্যাচ করা করবে। इस धरती पर मैं परिवर्तन की आंधी देख रहा हूं। আপনি বলছেন বাংলায় এসে ভোটের দিন আপনি জিতছেন, এটা আপনি বলতে পারেন? পশ্চিমবঙ্গে পরিবর্তন আসছে। मैं बिल्कुल विश्वास से कहता हूं, मैंने इस बार बंगाल में बहुत दौरा किया है और जो उत्साह देखा है, माताओं बहनों में जो जुनून देखा है, और इसलिए तृणमूलेर जावा निश्चित हो। ইলেকশনের দিনে কিসের জন্য ইলেকশন নিয়ে কথা বলেন? ইলেকশনের দিন আপনি সকালবেলায় বেরিয়ে পড়েন প্রতি ইলেকশনে। তৃণমূলের যাওয়া নিশ্চিত। এত মহামূর্খ হন কি করে? তার মানে কি আপনি ইভিএম মেশিনে ফিট করে রেখে দিয়েছেন? তা নাহলে এ কথা আপনি বলেন কি করে? যত ভোট পড়ছে সব আপনার। 152টা সিটে 125-এর নিচে বিজেপি নামার কোনো জায়গা নেই। कई जिलों में टीएमसी का खाता तक नहीं खुलेगा।
কোনো হিন্দু বাড়িতে নেই, কোনো হিন্দু বাড়িতে নেই। সে বাঙ্গালোর, কর্ণাটক, গুজরাট সব জায়গা থেকে এসে ভোটিং করছে। এটা পরিবর্তনের সিগন্যাল। যে রাজ্যে পরিবর্তন হয়েছে সেখানে এই ধরনের ম্যান্ডেট এসেছে। শুভেন্দু অধিকারী এটাও পরিষ্কার বুঝে গেছে যে তারা হারবেন। উত্তরবঙ্গ জঙ্গলমহল সাফ হয়ে গেছে একদম। এখানেই তো 50-এর বেশি বুথে ওদের এজেন্ট নেই। एक ही आवाज पलटानो दरकार। मैं साफ देख रहा हूं बंगाल में इस बार परिवर्तन की कमाल। ভোট দেখে 4 তারিখে বুঝবেন, ভোটের বাক্স খুলবে আর দেখবেন বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে, জ্বলছে আর লুচির মতো ফুলছে। আচ্ছা, এত ভোট কিসের লক্ষণ? দেখুন, আমি বিস্তারিত খবরে যাব, ব্যাখ্যাতেও যাব, কিন্তু মূলত দুটো তত্ত্ব বাজারে এখন সব থেকে বেশি আলোচিত হচ্ছে। শাসক পক্ষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস, তারা বলছে এসআইআরে মানুষকে ভুগিয়েছেন, সেই পুঞ্জীভূত রাগ সঞ্চিত ছিল, আজকে মানুষ ইভিএমে গিয়ে সেই রাগ ঝেড়ে দিয়েছে। এটা তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করছে, নানা মাপের নেতারা। আর যেটা বিজেপি বলছে যে বদল আসছেই। বিজেপির একটা যুক্তি হচ্ছে যে একটা 15 বছরের পুরনো সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে 91% বেশি মানুষ বাড়ি থেকে হই হই করে বেরিয়ে এসে সকাল থেকে সন্ধে পর্যন্ত ভোট দেবেন, এটা ঠিক খাওয়া যায় না, এটা বিশ্বাস করা যায় না। যাই হোক, এই দুটো মূল তত্ত্বকে ঘিরেই আজকের যাবতীয় খবর। ভোটের সকাল থেকে তৃণমূল নেতাদের সেভাবে কিন্তু দাপাদাপি করতে দেখা যায়নি। মানে যারা খুব উল্লেখযোগ্য মুখ হন্তদন্ত হয়ে ঘুরে বেড়ায় অন্যান্যবার, এবার কিন্তু তা দেখিনি আমরা। কেনই বা চৌরঙ্গিতে মুখ্যমন্ত্রী প্রচার শুরু করলেন প্রায় 1.5 ঘন্টা পর নির্ধারিত সময়ের, অথচ সকাল থেকেই নরেন্দ্র মোদী, অমিত শাহের একদম অ্যাকশনে ফুল মোড। কেন সকাল থেকেই বুথের সামনে আজকে উপচে পড়া ভিড় ছিল, এবং 11টার সময় আমরা বুঝতে পেরে গিয়েছিলাম সন্ধ্যে 6টায় কি হতে চলেছে। মর্নিং শোজ দ্য ডে। বিশ্বাস করুন, তখনই হয়তো আপনারা যারা ভোট ফলো করেন এবং রাজনীতির খবর রাখেন, 11টার সময়তে যা ট্রেন্ড দেখা গিয়েছিল, তখনই বোঝা গিয়েছিল 85-90 তো হবেই হবে। এবার দেখা গেল মুর্শিদাবাদে আর বা বিভিন্ন জেলায় যে 80%, 82% ভোট হয়েছে, 3টের মধ্যে হয়ে গিয়েছে। কারণ কি, এত মানুষ ভোট দিচ্ছে কেন? কারণটা হচ্ছে আপনার 2002 সালে যে এনআরসি হয়েছিল আপনার, তখন মানে ওই কাজগুলো আমাদের বাবারা দিয়েছিল, সেইটা এখন মানে কাজে লাগলো। এই ভেবে আমাদের যে এখন যে 2026-এ ভোটটা দিলাম, পরিবর্তিত আমাদের ছেলেদের এটা কাজে লাগবে, ওই জন্য সব বাইরে কেউ নয়, সবাই এসে ভোটটা দিয়েছে। মানে যারা পরিযায়ী শ্রমিক ছিল তারা প্রত্যেকেই ভোট দিয়েছে আপনার সবাই। এইটা কোথাও কি নাম বাদ যাওয়ার একটা আশঙ্কা ভয় থেকেই? হ্যাঁ, ভয় থেকে পাচ্ছিলাম যাতে আগামী দিনে আর আমরা ভোট দিতে না পাই, এইরকম যদি আবার সমস্যার মধ্যে আমাদেরকে দাঁড়াতে হয়। হ্যাঁ, যার জন্যে আমরা বাইরে যতগুলোই আমরা ছিলাম সবাই এসে থেকে আমরা ভোট দিয়েছি। হ্যাঁ, আমরা উড়িষ্যা থেকে এসেছি, খুব অসুবিধা করে এসেছি, 4খানা গাড়িতে জায়গা পাইনি, বুঝতে পাইনি, ঝুলে ঝুলে এসেছি। এমন লোক আমাদের এই বুথে ভোট দিতে এসেছে যে একবারে খুবই অসুস্থ, হাঁটতে পারছে না, চলতে পারছে না, ও দুজন ধরে নিয়ে গিয়ে কোলে করে নিয়ে গিয়ে ভোট দিয়েছে। মানে এতটা আতঙ্ক ছিল আর কি। আমরা দলবদল করার চেষ্টায় আছি, ঠিক আছে। আমি বাইরে থাকি, বিহারে থাকি, আমি আড়াই থাকি, ঠিক হ্যাঁ। আর আমি हम रहता है ना, हम चेंज करना, सरकार चेंज करना पड़ेगा, हम सरकार चेंज करना पड़ेगा, इसलिए आया है हम बाहर से। হ্যাঁ, আজ সকাল থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজনের মানে স্বতঃস্ফূর্তই বলছে যে না, ভোটটা দিন দিতে হবে। হয়তো অন্যবার সে অতটা ভোট দেওয়ার চাহিদা থাকে না তার, কিন্তু এবারে বলে ভোটটা আমার দিতে হবে, কারণ এসআইআর যে নামটা যদি আবার কিছু গন্ডগোল হয়ে যায়। একটাই কারণ, মানুষ পরিবর্তন চাইছে, সেই জন্য মানুষ সকাল থেকে উৎসাহিত হয়ে প্রচণ্ড রোদের মধ্যেও লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য মানুষ রেডি আছে। কতুলপুর বিধানসভায় বিকাল 5টা পর্যন্ত প্রায় 92% ভোট পড়েছে। এটাই মানুষ চেয়েছিল, পরিষ্কার ফ্রেশভাবে ভোটটা হোক, সেটাই হচ্ছে। ভোট শান্তি, একদম পরিষ্কার ভোট। আমার ভাই থাকে কেরালা থাকে, আমি ব্যাঙ্গালোরে থাকি। এই শহরের জন্য আমি এসেছি যেন আমার পরে এই বিপদটা যেন না হয় বাংলাদেশ যাওয়ার জন্য। এই ভয়টা কাজ করছে। আর দ্বিতীয়তে মানুষ চাইছে যে পশ্চিমবাংলাতে পরিবর্তন হোক, কারণ স্কুলের যে শিক্ষা ব্যবস্থা ভালো নেই। এখানে প্রতিটা ছাত্রর পিছনে 10টা ছাত্রর পিছনে একটা টিচার লাগে, 100টা ছাত্রর পিছনে সিরিফ 2টা টিচার, তাও ওরা কিন্তু লুডো খেলে। আর ছেলেরা এসে ঘাঁটি খেয়ে খিচুড়ি খেয়ে বাড়ি চলে যায়। এখানে শিক্ষা ব্যবস্থা ভালো নেই।
রাস্তাঘাট ভালো নেই। এটা সরকারের বিপক্ষে যাওয়ার কথা। মানে হিসাব মতো দেখা গেছে বিভিন্ন রাজ্যে যখনই ভোটে বৃদ্ধি হয়, বেশি হয়, মানুষ ঘর থেকে বের হয়, এর কারণ হচ্ছে যে সরকারের বিরুদ্ধে এটা পোলিংয়ের লক্ষণ আর কি। মালদায় প্রায় 90% পরিযায়ী শ্রমিকই কিন্তু ঘরে ফিরে গেছে। মালদার হরিশ্চন্দ্রপুরে হাজার হাজার পরিযায়ী শ্রমিক ঘরে ফিরেছে শুধুমাত্র ভোটই দিতে। প্রচুর টাকা খরচ করে কষ্ট করে তারা ঘরে ফিরেছেন, আজকে ভোটও দিয়েছেন। এবং হরিশ্চন্দ্রপুরে একটি বুথে দেখা গেল যারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন বা পাশে জমায়েত করছেন তারা প্রায় সকলেই পরিযায়ী শ্রমিক। আমি দিল্লিতে খাটি, এখানে রোজগার পাই না বলে আমি দিল্লিতে আমার বউ বাচ্চাকে সবকে নিয়ে ওখানেই থাকি। তো ভোট দিতে এসেছি কিছু টাকা খরচ করে, তো পরিবর্তন চাই, ওই জন্য আমি দিল্লি থেকে এখানে এসেছি ভোট দিতে। পরিবর্তন মানে এই রাজ্যে? হ্যাঁ, এই রাজ্য সরকার, হ্যাঁ রাজ্য সরকার বলেই আমি এত টাকা খরচ করে ভোট দিতে আজকে এসেছি। আমি বম্বেতে থাকি আন্ধেরিতে। কিন্তু আমাদের হরিশ্চন্দ্রপুর থানা বলুন, মালদা ডিস্ট্রিক্টে আমাদের কোনো পরিষেবায় যে আমরা কাজের লোক, সেটা আমরা হরিশ্চন্দ্রপুরে কোনো কাজই পাই না। আমাদের বাল বাচ্চা, যেমনি আমার বড় ছেলে এতে থাকে, আপনার কি বলে ওটা, ইউপিতে থাকে কোম্পানিতে, কিন্তু কাজ পায় না, তবেই তো আমাদেরকে বাড়ি ছাড়া হতে হয়। কিন্তু আমরা যে 15 বছর যে দিদিকে জিতালাম, দিদি কি করলো আমাদের জন্য, তো আমরা চাই কি আমরা এরপরে পরিবর্তন চাই। আমরা আর দিদিকে চাই না দেখতে। কাশ্মীর শ্রীনগরে কাজ করে আসলাম, রেলওয়ে প্রজেক্ট, ঠিক আছে। আমি এসছি, এখন আমার কাজ অবশ্যই উড়িষ্যাতে চলছে, এখন আছে সবাই। ভোটের জন্য এসেছিলাম, আমার ভোট কেটে গেছে, আমার তাতে কোনো দুঃখ নাই, ঠিক আছে, কিন্তু পরিবর্তনের দরকার। ট্রেনে বাথরুমের পাশে বসে সিট পাই না, সিট কনফার্ম হলেও মানে অনেক ভিড়, জায়গা নাই বসার। এত কষ্ট করে আপনারা এসছেন এই কারণেই যে সরকার পাল্টে, হ্যাঁ সরকার পরিবর্তন চাই, হ্যাঁ পরিবর্তন চাই, এই প্রত্যাশা নিয়ে এসেছি। প্রথম দফার ভোটের শেষ বেলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের টেলিফোন রাজ্যের সিইওকে অর্থাৎ মনোজ আগরওয়ালকে। শান্তিপূর্ণ ভোটের জন্য মনোজ আগরওয়ালের দরাজ প্রশংসা করেছেন। বাহিনী এবং কমিশনের কাজে খুশি, মানে এখানে নির্বাচন কমিশনের যে শাখা আছে তাদের কাজে খুশি জাতীয় নির্বাচন কমিশন। খবর সিইও দফতর সূত্রে। স্বাধীনতার পর রেকর্ড ভোট পশ্চিমবঙ্গে, এটা কমিশন বলছে বটে, এটা অবশ্য না বললেও চলে, তার কারণ সবাই বুঝতেই পারছে, সবার হাতেই সেই রেকর্ড আছে যে কোন বছর কত ভোট পড়েছিল। এর জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তো প্রায় 90% থেকে বেশি তো হবেই। এটা কত যাবে না যাবে আমরা জেনে যাবো, এটা যা আছে। আফটার ভোটিং ইজ কমপ্লিট এভরিওয়্যার, সিলিং ইজ কমপ্লিট এভরিওয়্যার। আমাদের যে ভোটার এসছেন আজকে, সবই বাইরে এসছেন, ভোট দিয়েছেন, নির্ভয়ে ভোট দিয়েছেন। অ্যান্ড আমি অনেক জায়গা থেকে খবর পেয়েছি কি ওরা দে আর কোয়াইট হ্যাপি উইথ দ্য অ্যারেঞ্জমেন্টস। অ্যান্ড যে আছে আপনার ইনসিডেন্টস भी খুব কম হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি অল দ্য পলিটিক্যাল পার্টিসকে, অল দ্য স্টেক হোল্ডার্সকে, যারা ফেয়ার ইলেকশন, পিসফুল ইলেকশন করার জন্য আমাদের সাহায্য করে। কোচবিহারের মেখলিগঞ্জে ভোট দান পর্ব মানে ভোট গ্রহণ পর্ব মিটে যাওয়ার পরে অশান্তি। বেশ কিছু ইভিএম সিল না করেই ডিসিআরসিতে আনা হয়েছে বলে অভিযোগ। বিজেপি প্রার্থী দধিরাম রায়ের এই অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে মেখলিগঞ্জ। আমাদের